আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার, সহকারী শিক্ষক, সমাজবিজ্ঞান, বানসদ্দি উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং বাড়িতে আছো, সাথে সাথে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের খতিয়ান অধ্যায়ের কিছুটা অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জেনেছো যে খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, অর্থাৎ যত ধরনের লেনদেন সংঘটিত হয় সেই লেনদেনগুলো চূড়ান্তভাবে স্থানান্তরিত হয় খতিয়ানে। এবং এই খতিয়ানের সুবিধা হচ্ছে যে খতিয়ানের মাধ্যমে প্রত্যেকটি হিসাবের আলাদা আলাদা ব্যালেন্স পাওয়া বা আলাদা আলাদা ভাবে তথ্য পাওয়া খুব সহজ, কারণ সেখানে প্রত্যেকটি হিসাবের নামে আলাদা আলাদা ভাবে খতিয়ান প্রস্তুত হয়ে থাকে। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লক্ষ্য করে থাকবে যে আমরা যখন খতিয়ান প্রস্তুত করি বা বইটা যখন আমরা অধ্যয়ন করি, তখন দেখবে তোমরা যে তোমাদের সামনে দুই ধরনের খতিয়ানের কথা বলা থাকে। প্রশ্নে দুই ধরনের খতিয়ানে বলা থাকে, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান ও সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান আর হচ্ছে সহকারী খতিয়ান। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আমাদের সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান দুই ধরনের খতিয়ান সম্পর্কে বলা হয়ে থাকে। এখন এই সাধারণ খতিয়ান কোনগুলো এবং সহকারী খতিয়ান কোনগুলো সেগুলো আমাদের অবশ্যই জানা থাকতে হবে, তা না হলে আমরা কিন্তু সঠিকভাবে খতিয়ান প্রস্তুত করতে পারবো না। এই কারণে তোমাদের সুবিধার্থে আমি আজকে এই সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যে অধিকাংশ লেনদেনেরই দুটি পক্ষ থাকে। লেনদেনের আবার কখনো কখনো তিনটি পক্ষ থাকে। তাহলে পরে এই যে লেনদেনের যে দুটি পক্ষ থাকে, এই পক্ষগুলোর আবার একাধিক লেনদেন থাকে। এবং এই যে এক একটি পক্ষের জন্য বা এক একটি হিসাবের জন্য যে খতিয়ান প্রস্তুত করা হয় তাই হচ্ছে সাধারণ খতিয়ান। যেমন যদি নগদে বিক্রি করি তাহলে ওইখানে আসে কি নগদান হিসাব, বিক্রয় হিসাব। তাহলে নগদান হিসাব এবং বিক্রয় হিসাব এই দুটো আলাদা যে হিসাব, এইগুলো প্রত্যেকের নামে আলাদা আলাদা ভাবে খতিয়ান প্রস্তুত করা হয়। যেমন নগদান হিসাবের নামে নগদান হিসাব, আবার বিক্রয় করছি বিক্রয় হিসাব, ক্রয় করলে ক্রয় হিসাব, বেতন দিলে বেতন হিসাব। আবার যখন বাকিতে আমরা বিক্রি করব তখন দেনাদার হিসাব। বাকিতে ক্রয় করলে পাওনাদার হিসাব। আবার মূলধনের জন্য মূলধন হিসাব। তাহলে লক্ষ্য করো তোমরা যে এখানে যে হিসাবগুলো আলাদা আলাদা ভাবে আছে, এই হিসাবে প্রত্যেকটা এবং প্রতিটি হিসাবে কি খতিয়ান প্রস্তুত করা হয়। আর এই যে খতিয়ানগুলো, এই প্রত্যেকটি হিসাবের নামে যে আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করা হয়, এগুলো হচ্ছে সাধারণ খতিয়ান। অর্থাৎ এই সমস্ত হিসাবের জন্য
যে খতিয়ানগুলো প্রস্তুত করা হয় সেগুলো হচ্ছে সাধারণ খতিয়ান। অর্থাৎ মূলত আমরা যত ধরনের হিসাব পাবো সেই হিসাবগুলোর জন্য যে খতিয়ান প্রস্তুত করা হবে সেগুলো হচ্ছে সাধারণ খতিয়ান। এবং এরপরে আমরা দেখব সহকারী খতিয়ান কোনগুলো। সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান সম্পর্কে আমরা জানলাম যে প্রতিটি হিসাবের নামে যে আলাদা খতিয়ান প্রস্তুত করা হয় সেগুলোই হচ্ছে সাধারণ খতিয়ান। এখন সহকারী খতিয়ান কোনগুলো? সহকারী খতিয়ান কোনগুলো এগুলো বোঝার জন্য আমরা একটু ছকের মতো করে প্রস্তুত করব, তাহলে তোমাদের পক্ষে খুব সুবিধে হবে এই সহকারী খতিয়ান কোনগুলো তা বোঝার জন্য। লক্ষ্য করো বন্ধুরা যে আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করব দুই ধরনের হিসাবের দ্বারা। যেমন দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। এই দুই ধরনের সাধারণ খতিয়ান দ্বারা আমরা তৈরি করব সহকারী খতিয়ান হিসাব। এখন সহকারী খতিয়ান কোনগুলো? লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমি দেনাদার হিসাব লিখছি। দেনাদার আমাদের কখন তৈরি হয়? যখন আমরা বাকিতে বিক্রয় করি তখনই আমাদের দেনাদার তৈরি হয়। তাহলে এখন দেখা যায় যে আমরা এক ব্যক্তির কাছে বাকিতে বিক্রি করব এমন কোনো কথা থাকে না। আমাদের একাধিক ব্যক্তির কাছে আমরা বাকিতে বিক্রি করতে পারি। তাহলে ওই যে একাধিক ব্যক্তির কাছে আমরা বিক্রি করেছি এবং সেগুলো কিভাবে আমরা সহজেই বের করতে পারবো যে কোন ব্যক্তির কাছে আমাদের কত টাকা পাওনা রয়েছে, তাহলে সেটা বের করতে আমাদের কি করতে হবে? ওই একাধিক ব্যক্তির নামে আমাদের খতিয়ান প্রস্তুত করতে হবে। যেমন ধরো আমাদের দেনাদার আছে ক, খ, অর্থাৎ এইভাবে আমাদের দেখা গেল যে একের অধিক দেনাদার আছে এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম। আবার মনে করো যে আমরা যখন ক্রয় করব সেই একাধিক ব্যক্তির কাছ থেকে আমরা বাকিতে ক্রয় করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিগুলোর আলাদা আলাদা পরিচয় থাকবে, আলাদা আলাদা নাম থাকবে। তাহলে দেখা গেল আমাদের এখানে দেনাদার আছে 4 জন, পাওনাদার আছে 4 জন। এখন এই 4 জন মিলে যে দেনাদার, সেই দেনাদারের জন্য আমরা যে খতিয়ান তৈরি করব সেটি হচ্ছে সাধারণ খতিয়ান। কিন্তু যখন এই প্রতিটি দেনাদারের জন্য, এই 4 জন দেনাদারের জন্য আমরা আলাদা আলাদা ভাবে খতিয়ান প্রস্তুত করব তখন তা হবে সহকারী খতিয়ান। যে এই কর নামে একটা, খর নামে, গণ নামে, ঘর নামে, অর্থাৎ প্রত্যেকের নামে আলাদা আলাদা ভাবে। ঠিক পাওনাদার হিসাবেও এইভাবে এই পাওনাদারদের নামে আলাদা আলাদা ভাবে যে খতিয়ান প্রস্তুত করা হবে তাই হচ্ছে সহকারী খতিয়ান। এবং সহকারী খতিয়ান প্রস্তুত করার সুবিধা হচ্ছে যে কোন দেনাদার বা কোন পাওনাদার আমাদেরকে দেনা বা পাওনা পরিশোধ করেছে এবং কাকে আমরা পরিশোধ করেছি বা কার কাছে পাওনা বা কার কাছে বাকি রয়ে গেছে সেগুলো আমরা খুব সহজেই বের করতে পারবো। এই কারণেই সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়। শুধু সাধারণ খতিয়ানে যদি দেনাদার এবং পাওনাদারদের হিসাব তৈরি করি তাহলে আমরা সমষ্টিগতভাবে হিসাবটা পাবো, কিন্তু এককভাবে হিসাবটা আমরা এখান থেকে পাবো না। যে প্রত্যেক দেনাদার বা প্রতিটি পাওনাদারের আলাদা আলাদা আমাদের কত পাওনা দেনা আছে তা বের করার জন্যই আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করব এবং সেটা আমাদের সুবিধার্থে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সহকারী খতিয়ান কোনগুলো? সহকারী খতিয়ান হচ্ছে এই যে দেনাদার এবং পাওনাদারের প্রত্যেকের নামে
অর্থাৎ একাধিক দেনাদার এবং পাওনাদার প্রত্যেকের নামে যে খতিয়ান প্রস্তুত করা হয় তাই হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কেন আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করব। আমাদের নিজেদের হিসাব রাখার সুবিধার্থেই আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান সম্পর্কে আমরা জানলাম যে প্রতিটি হিসাবের জন্য যে আলাদা খতিয়ান প্রস্তুত করা হয় তাই হচ্ছে সাধারণ খতিয়ান, এবং সহকারী খতিয়ান হচ্ছে প্রতিটি পাওনাদার এবং দেনাদারের জন্য আলাদা আলাদা ভাবে যে খতিয়ান প্রস্তুত করা হয় তাই হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা অবশ্যই সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান সম্পর্কে ভালোভাবে বিষয়গুলো অনুধাবন করবে এবং বুঝতে চেষ্টা করবে এবং অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। তাহলে তোমরা এই খতিয়ান সম্পর্কে ভালো করে জানতে পারবে এবং তোমরা তোমাদের পাঠ্য বই অনুসরণ করবে এবং বাড়িতে অনুশীলন করবে, এই আশা রেখে আমি আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।